হ্যালো সুপার হিরো লেভার্স, একটিবার ভেবে দেখুন, যদি আমি আপনাদের বলি আমরা যেই টনি স্টারকে 15 বছর ধরে চিনেছি, মানে সে 2008-এর আয়রন ম্যান মুভি থেকে শুরু করে 2019-এর অ্যাভেঞ্জার্স এন্ড গেম অবধি ধরে দেখে এসেছি আর আমাদের বেস্ট আয়রন ম্যান বলে ভালোবেসেছি, আর যার আই এম আয়রন ম্যান ডায়লগটা সিনেমার ইতিহাসই বদলে দিয়েছিল, আর সে যদি আসল টনি স্টার্ক না হয় আর ডক্টর ডুম যদি এমসির নতুন কেউ না হয়ে বরং আমাদের সবচেয়ে চেনা মুখটাই হয়। কারণ আজ আমি আপনাদের এমনই একটা থিওরি বলবো যেটা সত্যি হলে পুরো এমসিইউকে নতুন চোখে দেখতে হবে। তো সেই সব কিছুকে ডিটেলসে জানতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এন্ড গেমের কাহিনী থেকে শুরু করব না, বরঞ্চ শুরু করব সেই রাতের কাহিনী দিয়েই, যেই রাতেই আমাদের টনি নিজে সব কিছু হারিয়ে ফেলেছিল। কি কিছু মনে পড়লো? 1991 সালের যে রাতটা সব কিছু ভেঙে দেয়। তারিখ ছিল 16 ডিসেম্বর 1991। একটা গাড়ি অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিল, আর গাড়ির মধ্যে ছিল হাওয়ার্ড স্টার্ক আর মারিয়া স্টার্ক। তারা এই রাস্তায় যাওয়ার আগে তাদের ছেলে টনির সাথে শেষ দেখা করে এসেছিল, কারণ তারা জানতোই না আজকের পর তারা আর ফিরে যেতে পারবে না। হ্যাঁ, আমি ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের কথা বলছি। সেদিন রাত্রে তখন তাদের গাড়ির পিছু নেয় উইন্টার সোলজার, আর সে তাদের হত্যা করে। কিন্তু এমসি আমাদের কখনো দেখায়নি এই ঘটনার পরের জীবনটা কেমন ছিল টনির জন্য। একজন ছেলে যে একদিনের মধ্যে হারিয়ে ফেলে তার বাবা ও মাকে, মানে বলা চলে নিজের পৃথিবীকেই সে হারিয়ে ফেলেছে। আর আমরা 2008-এর আয়রন ম্যান মুভি থেকে জানতে পারি নিজের পেরেন্টসকে হারানোর পর টনি খুব অল্প বয়সে স্টার্ক ইন্ডাস্ট্রিজকে সামলে নেয়। আর তারপর কি হয় সেটা আর বলা লাগবে না। এরপর তার আয়রন ম্যানের জন্ম ও তার কাহিনী আমরা সকলেই বহুবার দেখে ও শুনে ও জেনেও এসেছি। কিন্তু মাল্টিভার্স মানে তো একটাই রাস্তা না। কোন ইউনিভার্সে টনি আয়রন ম্যান হয়, 6 মাস কেটে যায়, সে নিজের আর্ক রিঅ্যাক্টরের পয়জিং এর ব্যাপারে জানতে পারে আর নিক ফিউরির সাথে মিটিং এ সে মারা যায়। আবার অন্য ইউনিভার্সে আফগানিস্তানে টনিকে কিডন্যাপ করতে আসা উগ্রপন্থীরা পরাজিত হয়। এরিক কিলমঙ্গার তাকে রেস্কিউ করে, ফলে সে নিজের অস্ত্র ব্যবস্থা ছাড়ে না, আর কিলমঙ্গার ধীরে ধীরে স্টার্ক ইন্ডাস্ট্রিজ দখল করে নেয় আর সে টনিকে মেরে ফেলে। এছাড়া 2012 সালের নিউ ইয়র্কের ব্যাটেলের পর টনি গিয়ে পড়ে সাকার প্ল্যানেটে। এরপরে কাহিনীও আমাদের জানা। তো এরকম বহু কাহিনী আমাদের জানা আছে। ঠিক তেমনই এমন কোন ইউনিভার্স যেখানে নিজের বাবা মাকে হারানোর পর টনি ভেঙে পড়ে। এবার ভেবে দেখুন, এমন একটা ইউনিভার্স যেখানে তখন কোনো অ্যাভেঞ্জার্স তৈরি হয়নি। স্টিভ রজার্স বরফে, মানে তাকে তখন কেউ উদ্ধারই করেনি। মানুষকে বাঁচানোর জন্য কোনো সুপার হিরোই নেই। আর সেই ইউনিভার্সে 16 ডিসেম্বর 1991-এ নিজের বাবা মাকে হারানোর পর টনি নিজে একটা সিদ্ধান্ত নেয় যে যদি আমার বাবা মাকে বাঁচাতে কেউ না আসে তাহলে সমস্যা এই পৃথিবীতেই আছে। কারণ তারা পৃথিবীর জন্য এত কিছু করেছে, তার বাবার টেককে কত এগিয়ে নিয়ে গেছে। সুপার সোলজার মানে আমাদের ক্যাপ্টেন আমেরিকা তার বাবার সাহায্য ছাড়া হতেই পারতো না, যে শিল্ডের স্থাপনা করেছে, আর তাকে আজকেও বাঁচাতে পারলো না। আর তাই এই গিল্ডের জন্যই সে হিরো হতে চাইবে না, বরঞ্চ চাইবে কন্ট্রোল। কিন্তু হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু এখানেই শেষ না। এখন আমরা ফিরে আসি অ্যাভেঞ্জার্স এন্ড গেমে। তারিখ 7 এপ্রিল 1970। টনি আর স্টিভ টাইম ট্রাভেল করে, আর টনি নিজের বাবা হাওয়ার্ডের সাথে দেখা করে। আর সেখানে তাদের কথাবার্তা দেখে সবকিছু নর্মাল মনে হলেও কিন্তু এখানে আছে আর একটি মারাত্মক মুহূর্ত যা একেবারে কমিক্সকে টাচ করে ফেলে। এখানে হাওয়ার্ড স্টার্ক বলে, মাই ওয়াইফ ইজ এক্সপেক্টিং। এই লাইনটা 1 সেকেন্ডের জন্য হলেও টনিকে থামিয়ে দেয়, কারণ এমসি এর ক্যানন অনুযায়ী টনি স্টার্কের জন্ম 29 মে 1970, যার মানে সেই সময় থেকে এখনো প্রায় 2 মাস বাকি। এমসিইউ কখনো এটাকে এক্সপ্লেন করেনি, কিন্তু কমিক্স করেছে। কমিক্সের যেটা মেন ইউনিভার্স আর্থ 616, সেই কমিক্সে টনি স্টার্ক হাওয়ার্ড স্টার্কের বায়োলজিক্যাল ছেলে ছিল না, সে ছিল একজন অ্যাডপ্টেড চাইল্ড। হাওয়ার্ড স্টার্ক একজন জিনিয়াস, একজন ফাদার ফিগার, কিন্তু নিজের আসল সন্তানের থেকে আলাদা এক ছেলেকে সে বেছে নেয়। এখন ভেবে দেখুন, এমসিইউতেও যদি একই সত্য লুকিয়ে আছে। এই থিওরি অনুযায়ী হাওয়ার্ড স্টার্কের স্ত্রী প্রেগনেন্ট ছিলেন, কিন্তু যে ছেলেকে আমরা টনি স্টার্ক বলে চিনি সে ছিল অ্যাডপ্টেড। হাওয়ার্ড তাকে নিজের নাম দেয়, নিজের লেগেসি দেয়, নিজের সবকিছু দেয়। আর এই ছেলেটার আসল নাম ছিল ভিক্টর ভন ডুম। একটা ইউনিভার্স যেখানে ভিক্টর ভন ডুম বড় হয় স্টার্ক নামে আর হয়ে ওঠে আয়রন ম্যান, আর আরেকটা ইউনিভার্সে বাবা মার মৃত্যুর পর স্টার্ক নামটা একটা মুখোশ হয়ে যায়। সেই মুখোশের নিচে জন্ম নেয় ডুম। সে তখন বলে, ইফ দ্য ওয়ার্ল্ড ক্রিয়েটেড মনস্টার আইল বিকাম দ্য কিং অফ দেম। এই ভিক্টরের কাছে
স্টার্ক টেক আছে, সে টাইম ট্রাভেল জানে, মাল্টিভার্সের জ্ঞান রাখে, ম্যাজিক শিখেছে, কারণ সে অনেক আগেই বুঝে গিয়েছিল শুধু বিজ্ঞান যথেষ্ট নয়। আর তখন সে আর নিজেকে টনি বলে না, বরঞ্চ সে নিজের আসল পরিচয়টিকেই অ্যাকসেপ্ট করে, যেটা হলো ডক্টর ডুম। আর যদি এমন হয়ে যায় তাহলে ডুমসডেতে যখন সে আসবে আর অ্যাভেঞ্জার্সরা তাকে দেখবে আর তারা দেখবে টনি স্টার্কের চেহারা, কিন্তু এর চোখে নেই কোনো দয়া আর কথাতে নেই কোনো আশা। আর যখন পিটার পার্কার তাকে মিস্টার স্টার্ক বলে ডাকবে তখন ডুম উত্তর দেবে, হি ডাইড দ্য ডে মাই প্যারেন্টস ডিড। যার মানে ডক্টর ডুম কোনো নতুন ভিলেন না, সে আসলে সেই ছেলে যাকে হাওয়ার্ড স্টার্ক বাঁচাতে চেয়েছিল। আর একটা ইউনিভার্সে সে বলেছিল আই এম আয়রন ম্যান, আর একটা ইউনিভার্সে সে বলছে আই এম ডুম। তো এই ছিল একটা ছোট থিওরি। আপনারা জানান আপনাদের থিওরিটি কেমন লাগলো, সাথে নিজেদের কোনো থিওরি থাকলে নিচে কমেন্টে অবশ্যই আলোচনা করবেন। তো বাস এই ভিডিওটা এতটুকুই, আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিও লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন পংলাভ কমিক্স।